হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করবো ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 32 নিয়ে আলোচনা। তো অনুশীলনী 32-এর আমরা 65 পর্যন্ত অঙ্কগুলোকে সলভ করেছিলাম আগের ক্লাসে। আর যারা এখনও দেখোনি আগের ক্লাসগুলো, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান দিয়ে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো প্রথমে করবো আজকে আমরা 66 দাগের যে অঙ্কটি আছে, দেখো একটা অঙ্ক দেওয়া আছে কয়ের, সেই অঙ্কটি সলভ করবো আজকে। তো কত দেওয়া আছে 66 কয়ের অঙ্কটা দেওয়া আছে √12 স্কোয়ার যোগ 16 স্কোয়ার। এটা হচ্ছে আমার অঙ্ক, ঠিক আছে। তো এটাকে সলভ করতে হবে। এটা কীভাবে সলভ করবো দেখো অঙ্কটাকে। প্রথম কথা হচ্ছে রুটের ভিতরে কাজটা আগে করব। আগে রুট নির্ণয় করব না, আগে রুটের ভিতরে কাজ করব। মানে কি, এখানে যে 12 স্কোয়ার আছে সেটাকে ভাঙবো, এখানে যে 16 স্কোয়ার আছে এটাকে আমরা ভাঙবো। তো তোমরা যদি 12 স্কোয়ার ভাঙো, মানে 12 স্কোয়ার মানে কত, 12 গুণ 12, তাহলে 12 আর 12 গুণ করতে হবে তোমাকে, কত হবে 144 হবে এটা, ঠিক আছে। আচ্ছা, এবার কত ভাঙতে হবে, 16 স্কোয়ার ভাঙতে হবে। 16 স্কোয়ার মানে কত, 16 গুণ 16, তাহলে 16 কত হয় গুণ করে আমি একটু দেখে নিচ্ছি। দেখো 16 কত হচ্ছে, 6 6 36 6, হাতে থেকে 3, 6 1 6 আর 3 9, 6 আর 1 1 1, তাহলে কত হচ্ছে 6 নেমে যাচ্ছে, 9 6 15 5, হাতে থেকে 1 1 রেখে 256, তাহলে কত হচ্ছে 256, ঠিক আছে। এইগুলো পেলাম, শুধু মানগুলো তাহলে এবার বসিয়ে দেবো আমরা। 12 স্কোয়ার মানে হচ্ছে 144 যোগ এটা মানে 256 হলো। এবার দেখো এই দুটোকে যোগ করব, 256 আর 144কে যোগ করলে কত হচ্ছে আমার 4 4 10 0, হাতে থেকে 1, 4 1 5, 5 5 10 0, হাতে থেকে 1, 2 3 আর 1 4, 400 পাচ্ছি। তাহলে এবার 400কে আমরা কী করব, বর্গমূল করব, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা চলে আসবে। তো 400কে বর্গমূল কীভাবে করব, 400কে আমি উৎপাদকে বিশ্লেষণ করে ফেলছি। নাহলে তোমরা ভাগ প্রক্রিয়া শিখেছো, ভাগ প্রক্রিয়াতেও করতে পারো, খুব সোজা হবে ভাগ প্রক্রিয়া করলে আমার মনে হয়। দুটো করে সংখ্যা ধরবে, তো যেহেতু এখানে 4 একটা লাস্টে করে আছে, একটাই ধরলাম, অসুবিধা কিছু নেই, ঠিক আছে। তোমরা ধরতে পারো, দুটো করেও সংখ্যা ধরতে পারো বা একটা করেও সংখ্যা ধরতে পারো, কোনো অসুবিধা নেই কিন্তু। আচ্ছা, এবার হচ্ছে এটাকে কী করবো আমি, 2 2 এ 4 হয়ে গেল, 2 2 এ 4 হয়ে গেল, ঠিক আছে। তাহলে দুটো শূন্য নামিয়ে দিলাম। আচ্ছা, 2 এর ডবল কত 4, তাহলে এখানে একটা শূন্য বসাচ্ছি, এখানে একটা শূন্য বসাচ্ছি, তাহলে এখানে দুটো শূন্য হয়ে গেল, মিলে গেল। তাহলে কত পাচ্ছি আমি, 20 পাচ্ছি। এটাকে বর্গমূল করে কত পেলাম, 20, বুঝতে পারলে। এইভাবে কিন্তু তোমাদের মানে কয়ের দাগের যে অঙ্কটি আছে সেটাকে সলভ করতে হবে। দেখে নাও, সোজা অঙ্ক, একদম ইজি অঙ্ক, দেখে নাও। আচ্ছা, এবার ক্ষয়ের দাগের অঙ্কটাতে আসবে। আচ্ছা, ক্ষয়ের দাগের কী অঙ্কটা আছে আমি টুকে ফেলছি, দেখো প্রথমে। ক্ষয়ের দাগের অঙ্কটা কি বলছে, √2 4 8 দেওয়া আছে, তাই তো, 2 4 8 যোগ আবার একটা রুট দেওয়া আছে এখানে, মানে একটা বড় রুট দেওয়া আছে যেখানে লেখা আছে 52 যোগ আবার এর ভিতরে একটা রুট দেওয়া আছে 144, ঠিক আছে। এই অঙ্কটাকে সলভ করতে বলেছে, মান নির্ণয় করতে হবে আমার। তো কীভাবে করব দেখো, সোজা ব্যাপার। তো প্রথমে আমার কাজ কী হবে দেখো, অঙ্কটা আমরা এইখান থেকে স্টার্ট করব, এখান থেকে, ঠিক আছে, এখান থেকে স্টার্ট করব, তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। দেখো কীভাবে করি। তো প্রথমে যেমন লেখা আছে তেমন লিখব, 2 4 8 যোগ রুটের ভিতর যেমন 52 আছে লিখলাম, যোগ দিলাম, এই রুটটাকে ভেঙে আমি এখানে বসাবো। 144 কার বর্গ, 144-এর যদি আমি বর্গমূল করি, 144-এর যদি আমি বর্গমূল করি কত পাবো, 144-এর বর্গমূল হবে কত, 12 গুণ 12 করলে 144 হয়, তাহলে দুটো 12 থেকে একটা 12 আসবে, তাহলে কত পাচ্ছি 12, তাহলে এখানে বসিয়ে দেবো কত, 12 হলো। এবার দেখো 2 4 8 যোগ, এই দুটোকে যোগ করে দাও, 2 এর 2 4, 5 আর 1 6, 64 হচ্ছে, ঠিক আছে। তাহলে 2 4 8 যোগ
64কে বর্গমূল করতে হবে। এবার 64কে বর্গমূল যদি করি আমি তাহলে কত পাবো? 8 গুণ 8, 28 64, তাহলে দুটো 8-এর মধ্যে একটা 8 আসবে, তাহলে এখানে কত বসবে? 8। এখান থেকে 8 বেরিয়ে এলো, তাহলে এটা কত হচ্ছে? 8 8 16 6, হাতে থাকে 1, 4 থেকে 5, 256 হচ্ছে। তাহলে 256 কার বর্গমূল? এইমাত্র দেখলাম 256 কার বর্গমূল? 16-র বর্গমূল মনে হচ্ছে। তাও করে দেখে নাও, অসুবিধা নেই, আমরা ভাগ প্রক্রিয়া বর্গমূল শিখেছি তো, করে দেখে নেবো 256 কার বর্গমূল। 256 কার বর্গমূল বলছি, 256-র বর্গমূল কত? দুটো একটা, তাহলে 1 1 কে 1 হলো 1, 5 6 নেবে গেল, 1-এর ডবল হচ্ছে 2, যে 2 এখানে যদি আমি 6 করি তাহলে 6 6 36-এর 6, হাতে থেকে 3, 6 2 12 3 15, 56 মিলে যাচ্ছে। তাহলে এখানে 6, এখানে হচ্ছে 1 5 6, আর এখানে হচ্ছে 6, তাহলে কত পেলাম? এটা 16। এটাই তোমাদের আনসার। বোঝা গেল? দেখো 66-র দাগে যে ক্ষয়ের অঙ্কটা তোমাদের কিন্তু এইভাবে সলভ করতে হবে, এইখান থেকে স্টার্ট করবে অঙ্কটা, তবে কিন্তু হবে। এইখান থেকে যেন ভুল করে করতে যাও নি, এখানে বর্গমূল হবে না, এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, ঠিক আছে? এইভাবে কিন্তু তোমাদেরকে অঙ্কটিকে সলভ করতে হবে। বোঝা গেছে? 66-র দাগের যে ক্ষয়ের অঙ্কটা আছে বুঝতে পারছো কীভাবে করতে হয়েছে? ক্লিয়ার? বুঝলাম। এবার আসবো আমরা 67-র দাগের অঙ্ক। 67টা কী বলছে দেখো অঙ্কটা একটু। আচ্ছা, অঙ্কটা কী বলছে আমি তোমাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। বলছে একটি সংখ্যার বর্গমূলের বর্গমূল যদি 15, তাহলে সংখ্যাটি নির্ণয় করতে বলেছে। তো কীভাবে করবে দেখো, বোঝো আগে অঙ্কটা, তারপরে আমরা অঙ্কটাকে সলভ করবো। এটি সংখ্যা আছে, আমি জানি না সংখ্যাটা কত, ধরে নাও এখানে একটা সংখ্যা আছে। কী আছে? এখানে একটা সংখ্যা আছে। ভালো কথা, কোনো একটি সংখ্যার বর্গমূলের বর্গমূল 15। আচ্ছা, এই সংখ্যাটাকে বর্গমূল করে যে সংখ্যাটা পাবো তার বর্গমূল হচ্ছে 15। সেই সংখ্যাটার আবার বর্গমূল করলে কত পাবো? 15 পাবো। তাহলে সংখ্যাটি নির্ণয় করতে বলেছে, তাহলে এই সংখ্যাটি কত হবে নির্ণয় করতে বলেছে। ভালো করে বোঝো। বলছে একটি সংখ্যার বর্গমূলের বর্গমূল 15, একটি সংখ্যার বর্গমূলের বর্গমূল। তো প্রথম কথা দেখো, কোনো একটা সংখ্যা আছে, তার একটা বর্গমূল করেছি, যেটা পেয়েছি, সেই সংখ্যাটাকে আবার বর্গমূল করেছি, বর্গমূল করে কত পাচ্ছি? 15 পাচ্ছি। তার মানে এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো, মানে এই সংখ্যাটা হচ্ছে কি, এইখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটার বর্গমূল হচ্ছে 15, তাহলে 15 কার বর্গমূল সেটা জানতে হবে। তো 15 কার বর্গমূল এইভাবে কী করে খুঁজে বার করবো? আচ্ছা, আমি তোমাকে যদি বলি যে 2 সংখ্যাটি কার বর্গমূল, 2 কার বর্গমূল, মানে 2-এর স্কোয়ার করতে হবে তখন আমাকে, মানে হচ্ছে 4-এর বর্গমূল। আমরা জানি তো 4-এর বর্গমূল 2 হয়, মানে 4কে বর্গমূল করলে কত পাই? 2 পাই, তাই তো? 4কে বর্গমূল করলে কত পাই? 2 পাই। তাহলে হচ্ছে 4-এর বর্গমূল হচ্ছে 2, তো এই 4টা পেলাম কী করে? মানে আমি যদি বর্গমূলটা জানি তাহলে সেই বর্গ সংখ্যাটা কী করে পাবো? ঠিক আছে, বর্গমূলটা মানে উত্তরটা যদি জানি তাহলে প্রশ্নটা কী করে পাবো? এখানে প্রশ্নটা পেতে গেলে কী করতে হবে? যে সংখ্যাটা দেওয়া থাকবে, মানে যে বর্গমূলটা দেওয়া থাকবে সেই সংখ্যাটার বর্গ করে নিতে হবে, সেটাই হবে আমার সংখ্যাটি। ঠিক আছে, তাহলে এইখানে আমাকে কত দেওয়া আছে? আমি যেমন এখানে কী করেছিলাম, যেহেতু 2 কার বর্গমূল জানতে গেলে কী করেছিলাম, মানে 2-এর সঙ্গে 2কে গুণ করছি, তাহলে 4 পাচ্ছি, তবে তো 4টা জানতে পেরেছি। তেমন এখানে কী করবো? 15-র সাথে 15কে গুণ করবো, তাহলে এই সংখ্যাটা কত আমরা পেয়ে যাব। বুঝতে পারলে? এই সংখ্যাটা কত পেয়ে যাব। তাহলে 15-র সাথে যদি আমরা 15কে গুণ করি কত হবে? দেখো, 5 5 25-এর 5, হাতে থেকে 2, 5 একে 5 আর 2-এর 7, 15 1-কে 15, তাহলে 5 7 আর 5 12 2, হাতে থেকে 1 আর 2, 225। তাহলে এই সংখ্যাটা কত পেয়ে যাচ্ছি? 225। বোঝা গেল? তাহলে 225-এর বর্গমূল হচ্ছে 15। তাহলে আবার দেখো মানে 225 এই যে সংখ্যাটা পেলাম, এই 225 হচ্ছে কোনো একটা সংখ্যার বর্গমূল, সেই সংখ্যাটা কত আমাকে বার করতে হবে। তাহলে ঠিক এইখানে যেমন পেয়েছিলাম যে 15টি কোনো একটা সংখ্যার বর্গমূল, সেই সংখ্যাটা কত পেলাম? 15, এই 225 পেলাম। তাহলে 225 হচ্ছে কি কোনো একটা সংখ্যার বর্গমূল, তাহলে সেই সংখ্যাটা পেতে গেলে কী করতে হবে? এই সংখ্যাটার সঙ্গে এই সংখ্যাটাকেই আমাকে গুণ করতে হবে, তবে আমরা এই সংখ্যাটা পাবো। তাহলে চলো এইভাবে বার করবো। তাহলে 225-এর সঙ্গে আমরা কী করবো? 225-কে গুণ করে দেবো, তাহলে আমরা পেয়ে যাবো 5 5 25-এর 5, হাতে থেকে 2, 5 2 10 আর 2 12 2, হাতে থেকে 1, 5 2 10 আর 1 11 হলো। দেখো 5 5 25-এর 5, হাতে থেকে 2, 5 2 10 আর 2 12 2, হাতে থেকে 1, 5 2 10 থেকে 11।
আচ্ছা, এবার যদি 2 দিয়ে গুণ করে, এটা 5 দিয়ে 10 শূন্য, হাতে থাকে 2 দিয়ে 4 রেখে 5, আর একটা হচ্ছে 2 দিয়ে 4 হচ্ছে, এটা আবার গুণ করো 50, 2 দিয়ে 4, তাহলে এটা হচ্ছে 5 নেমে যাচ্ছে, 2 নেমে যাচ্ছে, 5 রেখে 6 হয়ে যাচ্ছে, 5 আর 4 9 রেখে 10 শূন্য, হাতে থাকে 1, 4 রেখে 5, তাহলে 50, 425। তাহলে এই সংখ্যাটা কত পাচ্ছি? এই সংখ্যাটা হচ্ছে 50,625। এটাই হচ্ছে তোমাদের উত্তর। ঠিক আছে, কীভাবে পেলাম নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখানটা ভালো করে বুঝবে, তাহলে কিন্তু অঙ্কটা তোমরা নিজেরাই সলভ করতে পারবে। দেখে নাও ভালো। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। এটা বুঝলাম। নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্ক মানে আমরা করবো এবার কত অঙ্কটা? 68 অঙ্কটা। তো 68 দাগের অঙ্কটা কী বলছে একটু পড়ে শোনা যাক। 68 অঙ্কটা কী বলছে দেখো ভালো করে। বলছে একটি সংখ্যার বর্গের বর্গ হচ্ছে এত, তাহলে সংখ্যাটি নির্ণয় করো। কোনো একটা সংখ্যা আছে, যেভাবে বলছে সেইভাবে আমরা একটু স্ট্রাকচারটা তৈরি করা যায়। কোনো একটা সংখ্যা আছে, ঠিক আছে, কোনো একটা সংখ্যা আছে আমার, সেই সংখ্যাটার বর্গের বর্গ। কোনো একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটাকে আমি বর্গ করব, মানে স্কোয়ার করব, করে যে সংখ্যাটি পাবো তার বর্গ হচ্ছে, আবার এর বর্গ করব, এর বর্গ করে কত পাবো? 1049 তাহলে এই সংখ্যাটি কত, এটা আমার জানতে চেয়েছে। তো কীভাবে বার করবো দেখো একটা প্রথমে একটা উদাহরণ দেখা যাক, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। একটা উদাহরণ দিই, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। আমি বলছি কোনো একটা সংখ্যা, সেই সংখ্যাটাই হচ্ছে 2। কোনো একটা সংখ্যা, সেই সংখ্যাটা হচ্ছে কি 2। সেই সংখ্যাটা আমি যদি বর্গ করি কত পাবো? 4 পাবো। 2 আর 2 গুণ করলে 4 হচ্ছে। আবার কি করব? এর বর্গ করব, বর্গ করলে কত পাবো? 16 পাবো, তাই তো? 4 4 16। এবার তোমাকে আমি বলছি যে কি, আমি এগুলো উড়িয়ে দিচ্ছি, 4টাকে উড়িয়ে দিচ্ছি, 2টাকে উড়িয়ে দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি ফাঁকা বক্স। ঠিক আছে, আমি বলছি কোনো একটা সংখ্যা আছে যার বর্গ করব, তার আবার বর্গ করে যেটা পাবো সেটা হচ্ছে 16। তাহলে এই সংখ্যাটা কত হবে এবং এই সংখ্যাটা কত হবে? আমার জানতে চাইছে এই সংখ্যাটা, তাহলে সংখ্যাটি কত? তাহলে এই সংখ্যাটাকে জানতে হবে, তবে এই সংখ্যাটা জানতে পারবো। আগে এটা জানতে হবে, তারপর এটা জানতে পারবো। তো কী করে পাবো? এটা তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এটা কত ছিল, 2 ছিল, এটা 4 ছিল, এটা 16। তো এই 16 থেকে 4 ফিরে আসবে কী করে? মানে 16 থেকে 4কে বার করে আনবো কী করে? তার জন্য আমাকে কী করতে হবে? এইখানে যে সংখ্যাটা দেওয়া আছে, এই সংখ্যাটার কী করতে হবে? বর্গমূল করতে হবে। কী করতে হবে? বর্গমূল। তবেই আমরা এখানে 4 পাবো। 16কে যদি আমরা বর্গমূল করি কত পাবো? 4 গুণ 4, তার মানে একটা 4 বেরিয়ে আসছে। তাহলে এইখানে 4 পেয়ে যাব। ঠিক আছে, তাহলে 4 থেকে 2 পাবো কী করে? আবার এই সংখ্যাটাকে কী করতে হবে? একেও কী করতে হবে? আমাকে বর্গমূল করতে হবে। দেখো, যদি 4কে বর্গমূল করি কত পাবো? 2 গুণ 2, তার মানে একটা 2 বেরিয়ে আসবে, তবে আমরা এখানে 2 পাবো। বুঝতে পারলে? তাহলে সেম একই প্রসেস এখানে দিয়েছে। এখানে আমি ছোটো সংখ্যা দিয়ে একটা বোঝালাম, তাহলে আমাকে এখানে বড় সংখ্যা দিয়েছে। প্রথম হচ্ছে এই সংখ্যাটার আমাকে বর্গমূল করে এইখানে সংখ্যাটা পেতে হবে, এর আবার বর্গমূল করে আমরা এই সংখ্যাটা পাবো। বুঝতে পারলাম? ব্যাপারটা বোঝা গেছে কী করতে হচ্ছে? চলো কাজটা করা যাক এবার। তাহলে আমি প্রথমে হচ্ছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে এই সংখ্যাটার বর্গমূল করব। 1 0 4 9 7 6। ঠিক আছে, দুটো করে সংখ্যা ধরবো, 1 2 2। আচ্ছা, 10 আছে, তার মানে 3 খাচ্ছি, 3 3 9, 9 কত? 10, 1 10, 4 আর 9কে নামিয়ে দিলাম। ঠিক আছে, 3-এর ডবল কত হয়? 3 2 6। ঠিক আছে, আচ্ছা যদি 2 খাওয়াই, 6 2 12, 3 6 8 হয়ে যাবে। 2 খাচ্ছি, দেখো এখানে 2 খাচ্ছি, এখানে 2 খাচ্ছি, তাহলে 2 2 4 আর 6 2 12। এটা হলো 4 কত? 9, 5 9, 2 কত? 4, 2 4। আচ্ছা, 7 আর 6কে নামিয়ে দিলাম এবার। আচ্ছা, এবার কী করবো? 32-এর ডবল কত? 2 2 4 আর 3 2 6, 64। আচ্ছা, এবার হচ্ছে আমার এখানে কত আনতে হবে? 4 4 16, 4 4 64কে যদি এখানে 4 খাই, তাহলে 4 4 16 6, হাতে থেকে 1, 4 4 24, হাতে 25 5, হাতে থেকে 2, 24 আর দিয়ে 25 হচ্ছে না, ভুলে গেল তো। 32-এর ডবল কত? 2 2 4, 3 2 6, 64। 4 4 16 6, হাতে থেকে 1, 4 4 16,
আচ্ছা 16 রেখে 17 7 হবে, এটা গুণটা ভুল হয়ে গেছে। 17 7 হাতে থেকে 1 4 6 24 রেখে 25 25 76। তাহলে এখানে 4 খাচ্ছি, এখানে 25 76 হয়ে যাচ্ছে, তাহলে এইখানে একটা 4 হয়ে যাবে আনসার। তাহলে আমরা বর্গমূলটা কত পেয়ে গেলাম 324। তাহলে এই সংখ্যাটা কত 324। বোঝা গেল? এই পর্যন্ত বোঝা গেছে কী করলাম? এবার দেখো, এবার হচ্ছে 324 থেকে আবার এই সংখ্যাটা বার করতে হবে। তো কী করে বার করবো? তাহলে 324কে বর্গমূল করতে হবে। তাহলে 324কে আমাকে আরেকবার বর্গমূল করতে হবে। কত দিয়ে যাবে? 1 1 কে 1 1 কত 3 2 এ 3 2 4, তাহলে 1-এর ডবল হচ্ছে 2, 4 আনতে হবে। 8 খাচ্ছি দেখো, 28 64 4 হাতে থাকে 6, 8 দুগুণে 16 16 17 18 19 20 21 22 মিলে গেছে। তাহলে 8 খাচ্ছে এখানে, এখানে 8 খাচ্ছে 2 2 4, তাহলে উত্তর হচ্ছে 18। সংখ্যাটি কত হবে? 18। এটা হচ্ছে তোমাদের উত্তর। ঠিক আছে, প্রসেসটা বোঝা গেছে। আমি ছোটো সংখ্যা দিয়ে বুঝিয়েছি, এখানে বড় সংখ্যা দিয়ে আছে। এইভাবেই কিন্তু প্রসেসটা হবে। দেখে নাও ভালো, আশা করছি বোঝা যাচ্ছে। সোজা অঙ্ক, কোনো জটিলতা নেই কিন্তু অঙ্কটার মধ্যে, আশা করছি বুঝতে পারছো। তাহলে 68 যে অঙ্কটি আছে তোমাদেরকে কিন্তু এইভাবেই সলভ করতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার আসবো 69-এর অঙ্কটাতে। এটা বুঝলাম। আচ্ছা 69 দাগের অঙ্কটা কী বলছে দেখো। 69 দাগের অঙ্কটা বলছে কত অঙ্ক বিশিষ্ট সংখ্যার ক্ষুদ্রতম ও বৃহত্তম উভয়ই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। প্রশ্নটা ভালো করে বোঝো যে কত অঙ্ক বিশিষ্ট সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যা একটা আর একটা বৃহত্তম সংখ্যা আছে, যেটা উভয় পূর্ণবর্গ সংখ্যা। এটা হবে এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা। 69টা হবে এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তো কী করে হবে আমি বুঝিয়ে দিচ্ছি দেখো। মানে এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যদি আমি জিজ্ঞাসা করি, তুমি কী বলবে? 1। এটা হচ্ছে কি এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আচ্ছা যদি বলি দুই অঙ্কের বলছি এক অঙ্কের বৃহত্তম সংখ্যা, সেটা কত? 9। এটা হচ্ছে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা। এবার দেখো এই দুটো সংখ্যাই কি পূর্ণবর্গ সংখ্যা। কারণ দেখো তুমি যদি 1-এর বর্গমূল করো তাহলে 1 পাবো, যদি 9-এর বর্গমূল করি তাহলে কত পাবো? 3 পাবো। তাহলে এক অঙ্কে সেই সংখ্যা, তাহলে এক অঙ্কেরই এমন সংখ্যা আছে ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা, যে দুটো সংখ্যাই কিনা পূর্ণবর্গ সংখ্যা। বুঝতে পেরেছ? আচ্ছা তাহলে 70 দাগের অঙ্কে চলে আসি। ক আর খ দুটো আছে। আচ্ছা দেখো 70 দাগের কয়ের অঙ্কটা কি বলছে। আচ্ছা পড়া যাক অঙ্কটাকে। বলছে কোনো পূর্ণবর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি 4 হলে তার বর্গমূলের একক স্থানীয় অঙ্ক কত হবে? কোনো একটা পূর্ণবর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 4 হয়, তার বর্গমূলের একক স্থানীয় অঙ্কটি কত হতে পারে? ভালো বোঝো, কোনো একটা বর্গমূল আছে, বর্গমূল ধরো এরকম একটা সংখ্যা আছে যার একক স্থানীয় অঙ্কটা ধরে নাও 4 আছে। এখানে কত আছে আমি জানি না, একক স্থানীয় অঙ্কটা কত আছে? 4 আছে। ঠিক আছে, তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যার এটা একটা পূর্ণবর্গ সংখ্যা ধরে নাও, একটা পূর্ণবর্গ সংখ্যা, এটা একটা 4 একক স্থানীয় অঙ্কটা কত আছে? 4 আছে। তাহলে বর্গমূলটা যখন করবো আমি, মানে এই সংখ্যাটাকে যখন আমি বর্গমূল করবো এরকম, তাহলে উত্তর যেটা বেরোবে, ধরো উত্তর 1 2 3 4 5টা সংখ্যা আছে, তো তার মানে 3টে সংখ্যার উত্তর বেরোবে। তো এই উত্তরে এই এককের ঘরের অঙ্কটা, মানে উত্তরে এই যে এককের ঘরের অঙ্কটা, এটা হচ্ছে মানে কত হবে এটা জানতে চেয়েছে। উত্তরে জিজ্ঞেস করেছে যে একক স্থানীয় যে অঙ্কটা বেরোবে সেই একক স্থানীয় অঙ্কটা কত হবে। ঠিক আছে, তো কত হতে পারে বলো, ভেবে চিন্তে বলতে পারবে? কার স্কোয়ার করলে 4 আসে? ভালো করে বোঝো, কাকে আমি বর্গ করলে 4 পাবো, কোন কোন সংখ্যাকে আমি বর্গ করলে 4 পাবো? আমি দেখো 2-এর যদি বর্গ করি মানে 2-এর স্কোয়ার করলে 4 পাচ্ছি। আর কার বর্গ করলে? 6 স্কোয়ার 36। 8-এর স্কোয়ার দেখো, 8-এর যদি স্কোয়ার করে 28 64, তাহলে একক স্থানীয় অঙ্কের করে 4 আসছে। ঠিক আছে, তাহলে সংখ্যা দুটি কী কী হতে পারে? 2 ও 8। সংখ্যাটি 2ও হতে পারে, 2 ও 8 দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। আমার কথা বুঝতে পারলে? যখন হচ্ছে এরকম একটা পূর্ণবর্গ সংখ্যা দেওয়া থাকবে, সেই পূর্ণবর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটা কত আছে? 4 আছে। তাহলে 4 আসে কার স্কোয়ারে? কোন সংখ্যার স্কোয়ারে 4 আসে?
2 স্কোয়ারে 4 আসে, মানে 2 গুণ 2 4 আসে। আবার 8 স্কোয়ারে করলে 28টা 64, দেখো এককের ঘরের অঙ্কটা 4 আসছে। ঠিক আছে, বুঝতে পারলে? যদি বুঝতে না পারো আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। ধরো 64, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, এটাকে বর্গমূল করলে এককের ঘরের অঙ্কটা কত আসবে দেখো, আমি তোমাকে বলছি 8 গুণ 8 28, তাহলে 8 বেরিয়ে আসছে। তাহলে একক স্থানীয়, এটাই একটাই অঙ্ক, দেখো একক স্থানীয় অঙ্কটা কত এসছে, 8 এসছে। বুঝতে পেরেছো? এইরকম একটা ব্যাপার, এই হচ্ছে ব্যাপার। তাহলে এইভাবে করবে, তাহলে সংখ্যা দুটি কত হবে, 2 ও 8 হবে কিন্তু। ঠিক আছে, কয়ের দাগের অঙ্কটা কিন্তু এইভাবেই সলভ করতে হবে। আচ্ছা, ক্ষয়ের দাগের অঙ্কটাতে আসা যাক। ক্ষয়ের দাগের অঙ্ক কি বলছে? ক্ষয়ের দাগের অঙ্কটা কি বলছে, যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি যদি 1 বা 9 হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হবে। কোনো একটা সংখ্যা আছে, কোনো একটা সংখ্যা, ধরে নাও কোনো একটা সংখ্যার একক স্থানীয় অঙ্ক হচ্ছে 1, আবার কোনো একটা সংখ্যা আছে যার একক স্থানীয় অঙ্ক হচ্ছে 9। এদের যদি আমি বর্গ করি, তাহলে এই সংখ্যা দুটো যদি বর্গ করে দিই আমি, তাহলে একক স্থানীয় অঙ্কটা কত পাবো। মানে এটাকেও যদি বর্গ করি, এই সংখ্যাটাকেও যদি বর্গ করি, তাহলে একক স্থানীয় অঙ্ক এখানে যেটা বর্গ করে বেরোবে, তো মানে দুটো সংখ্যা, মানে এই সংখ্যাটার সঙ্গে এই সংখ্যাটাকে গুণ করলে যে সংখ্যাটি পাবো সেখানে এককের ঘরের যে অঙ্কটা বেরোবে, আর এইটাকেও সেম একইভাবে এখানে যে এককের ঘরের অঙ্কটা বেরোবে, সেই এককের ঘরের অঙ্কগুলো কত হবে আমাকে জানতে চেয়েছে। আমি তোমাকে দুটো উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। ধরো একটা হচ্ছে 21 আছে, একটা ধরো 29 আছে, দুটো সংখ্যা। তাহলে এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 1, এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে কি 9। তো এদের যদি বর্গ করে দিই, মানে স্কোয়ার করে দিই, তাহলে কত হবে, মানে 21 গুণ 21 করতে হবে। আর এটাকে যদি বর্গ করি, তাহলে 29 গুণ 29 করতে হচ্ছে। তাহলে দেখো যখন 21 আর 21 তুমি পাশে গুণ করবে, দেখো 1 1 কে 1 হচ্ছে, 2 1 কে 2, দেখো তাহলে 2 1 কে 2, 2 2 4, তাহলে কত হচ্ছে দেখো 1 4 4। তাহলে একক স্থানীয় অঙ্ক কত আসছে তোমার, 1 আসছে। একক স্থানীয় অঙ্ক কত আসছে, 1 আসছে। তাহলে এর বর্গমূল একক স্থানীয় অঙ্ক 4 4 1, মানে একক স্থানীয় অঙ্কটা 1 আসছে। এর সেম ক্ষেত্রে এটার ক্ষেত্রে তুমি গুণ করে দেখবে একক স্থানীয় অঙ্কটা কত আসবে, 1 আসবে। মানে 9 9 81 হয়, 81 1, এই যে একটা এখানে নেমে যাবে। বুঝতে পেরেছো? তাহলে উত্তরে কি হবে, একক স্থানীয় অঙ্ক কিন্তু 1 হবে দুটোর ক্ষেত্রে। এটা আনসার, দুটোর ক্ষেত্রে কিন্তু একক স্থানীয় অঙ্ক কত হবে, 1 হবে। বোঝা যেতে পারলাম? তাহলে আমাদের কিন্তু অনুশীলনী 32টা কমপ্লিট হয়ে গেল। নেক্সট ক্লাসে আমরা অনুশীলনী 33 থেকে অঙ্কগুলোকে স্টার্ট করব। ঠিক আছে, তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।